مهاجمة قوات সিরিয়ায় হামলা করে বেশ ভালোই বিপদে পড়েছে ইসরায়েল। নেতানিয়াহু বোধহয় ভুলে গিয়েছিল এটি বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়া নয়। আহমেদ আল শারার পেছনে দৃঢ়ভাবে আছে সৌদি আরব এবং তুরস্কের সমর্থন। আর এ নিয়েই বিপাকে ইসরায়েল। বিপদ এমনভাবে এসেছে যে দামেস্কে বোমা হামলার জন্য নেতানিয়াহুকে পাগল বলছেন খোদ মার্কিন কর্মকর্তারা। এছাড়া সিরিয়ায় আগ্রাসনের পর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র তকমা দিয়েছেন। চুপ করে বসে নেই সৌদি আরবও। ওই হামলার নিন্দা জানিয়ে সিরিয়াকে তাদের অধিকার আদায়ের পথে অটুট থাকতে বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে ডেইলি সাবা জানিয়েছে নেতানিয়াহু একেবারে পাগলের মতো আচরণ করছেন। সে সবকিছুতে বোমা ফেলছে। সিরিয়া কিংবা গাজার গির্জা কোনো কিছুই বাদ যাচ্ছে না। এসব কারণে নেতানিয়াহুকে নিয়ে মার্কিন প্রশাসনে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেকটা বাধ্য হয়েই সাম্প্রতিক ইস্যুতে নেতানিয়াহুকে ফোন করে ব্যাখ্যা চাইতে হচ্ছে ট্রাম্পকে। গাজা ইস্যুতে পাথরের মতো চুপ থাকলেও সিরিয়ার ওপর আঘাত আসতেই হুঙ্কার দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বন্ধু আহমেদ আল শারাকে তিনি বলেছেন, সিরিয়াকে সঠিক পথে রাখতে, দেশের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করতে এবং সিরিয়ায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই অঞ্চলে শান্তি বজায় রাখতে সিরিয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জন্য সব স্তরে অগ্রগতি অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন সৌদি যুবরাজ। এদিকে সিরিয়ার পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান। আল শারার ঘনিষ্ঠ এই মিত্র হুঙ্কার দিয়ে বলেছেন, দ্রুজদের অজুহাত বানিয়ে সিরিয়ায় অশান্তির পায়তারা করছে ইসরায়েল। তাদের এমন কর্মকাণ্ড সন্ত্রাসী রাষ্ট্রের চেয়ে কম কিছু নয়। তিনি বলেছেন, সিরিয়াকে ভাঙতে তুরস্ক কখনোই মত দেবে না, আগামীকাল এবং ভবিষ্যতেও নয়। এই অঞ্চলের প্রকৃত বাসিন্দা আমরাই, দখলদাররা নয়। এটা তারা ভুলে গেলে চলবে না। তারা এখানকার অতিথি। আগ্রাসন চালাতে গিয়ে দখলদার সেনাদের বোমার আঘাতে গাজার ঐতিহাসিক একটি গির্জা ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার পরপরই নেতানিয়াহুর সঙ্গে মুঠো ফোনে কথা বলেছেন ট্রাম্প। ক্ষোভে ফুঁসে উঠেছে অন্যান্য পশ্চিমা মিত্ররাও। তবে এই ঘটনা ইচ্ছাকৃত নয় বলে মন্তব্য করেছেন দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আশরাফুল ইসলাম, ৭১।